হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তোমাদেরকে স্থিতি ও গতি এই বিষয় নিয়ে আলোচনা করব। যখন কোনো বস্তু স্থির থাকে তখন আমরা সেটাকে বলি স্থির বস্তু। ধরা যাক এই ওয়াই বোর্ডটি এখানে দেওয়ালের সাথে লটকানো রয়েছে, সময় চলে যাচ্ছে, বাট এটি কিন্তু তার জায়গা পরিবর্তন করছে না। তাই আমরা এই বস্তুকে স্থির বস্তু বলছি। অর্থাৎ আমরা যদি এই কথাটাকে আরো ভালো করে বলি তাহলে বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে বলা হয় স্থির বস্তু বা স্থিতিশীল। আর এই অবস্থা অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। আমরা বাস্তবে যে বিভিন্ন স্থির বস্তু দেখতে পাই, উদাহরণস্বরূপ ঘর বাড়ি, গাছপালা, চেয়ার টেবিল প্রকৃতপক্ষে স্থির নয়, এগুলো গতিশীল রয়েছে। আমরা আরেকটা সহজ উদাহরণের মাধ্যমে ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরা যাক দুই বন্ধু চলন্ত একটি ট্রেনের কামরায় মুখোমুখি বসে গল্প করছে। তাহলে এক বন্ধুর সাপেক্ষে অপর বন্ধুকে স্থির বলে মনে হবে বা তারা স্থিতিশীল রয়েছে বলে মনে হবে, কিন্তু রেল লাইনে দাঁড়ানো কোনো ব্যক্তির কাছে সেটাকে গতিশীল বলে মনে হবে। অর্থাৎ আমরা যা দেখছি যেগুলো আপাততভাবে স্থির বলে মনে হচ্ছে সেগুলো প্রকৃতপক্ষে স্থির নয়। যেমন এই পৃথিবীতে অবস্থিত ঘর বাড়ি গাছপালা সবই স্থির থাকলেও এই পৃথিবী সূর্যের চারিপাশে অনবরত ঘূর্ণয়নরত অবস্থায় আছে। তাই আমাদেরকে আপাততভাবে স্থির বস্তুগুলোকে স্থির মনে হলেও প্রকৃতপক্ষে তা স্থির নয়, অর্থাৎ গতিশীল হয়েছে। আর শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সমস্ত পদার্থই, গ্যালাক্সি, ধূমকেতু, নীহারিকা, নক্ষত্রপুঞ্জ, সমস্ত পদার্থই তার নিজ নিজ কক্ষপথে গতিশীল রয়েছে। সুতরাং আমরা বলতে পারি সকল স্থিতি আপেক্ষিক, কোনো স্থিতি পরম নয়। এবার একটু গতি নিয়ে আলোচনা করা যাক। আমরা যখন গতিশীল বস্তু দেখি তখন সময়ের সাথে সাথে সেটা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন সেই বস্তুকে বলা হয় গতিশীল। আর এই অবস্থা অপরিবর্তিত থাকাকে বলা হয় গতি। বিভিন্ন প্রকার গতি, যেমন রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। রৈখিক গতি, কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল থাকে তাহলে সেই গতিকে বলা হয় রৈখিক গতি। উদাহরণস্বরূপ সোজা সড়কে চলন্ত গাড়ির গতি সরলরৈখিক গতির উদাহরণ। এরপরে ঘূর্ণন গতি,
যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঘুরতে থাকে, অর্থাৎ যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বস্তু কণাগুলো দূরত্ব অপরিবর্তিত রেখে ঘুরতে থাকে, তখন সেই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণায়ন গতি। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এই ধরনের গতির উদাহরণ। এরপর রয়েছে চলন গতি। কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে বলা হয় চলন গতি। উদাহরণস্বরূপ, একটি বইকে যদি আমরা টেবিলের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ঘুরতে না দিয়ে সোজাভাবে নিয়ে যাই, তাহলে এই গতিকে বলা হয় চলন গতি। অর্থাৎ সোজা পথে ওই বস্তু সোজা পথে যাবে, বা ওই বস্তুর সকল কণা সমান দূরত্ব বজায় রাখবে। এরপরে চলে আসে আমরা পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে এটি এর গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই পথ পরিভ্রমণ করে। অর্থাৎ পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই পথ পরিভ্রমণ করবে, এই ধরনের গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি, এই ধরনের গতির উদাহরণ। অর্থাৎ পৃথিবী নির্দিষ্ট সময় পর পর তার নির্দিষ্ট পথ পরিভ্রমণ করছে সূর্যের চারপাশ দিয়ে, একইভাবে ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময় পর পর একই পথ পরিভ্রমণ করছে, তাহলে এই ধরনের গতিকে বলতে পারি আমরা পর্যায়বৃত্তের গতির উদাহরণ। এরপর আসি স্পন্দন গতি। স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে, তবে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। যেমন কম্পনশীল সূর্যলাকার গতি, বিটারের তারের গতি, সরল দোলকের গতি, এই ধরনের গতির উদাহরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।